ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আগেও বলছে উবুদু রাব্বাকুম, আমার ইবাদত করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবে। এখন বলে রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের বন্দিগি করো, একটা মাস কেবল ইবাদত করো বান্দা, আমি রব্বুল আলামিন এক মাসেই পূর্ণ 11 মাসের তাকওয়া দিয়ে দেব। আর এক মাসেই রব্বুল আলামিন বলে তাকওয়া দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার দিল খুব মজা লাগে এটা ভাবতে। আমি মনে মনে ভাবি যেন আল্লাহ বলতেছে 11 মাস পরে, এই আনিস শোন, একটা চাঁদ উঠবে তুই ইবাদত শুরু করবি, আরেকটা চাঁদ উঠবে ডাইরেক্ট জান্নাতে যাবি। সুজা হিসাব, বুঝেন নাই? রমজানের চাঁদ উঠবে, ইবাদত কি করবি? শুরু করবি। ঠিক মতো নামাজ পড়বা, ঠিক মতো রোজা রাখবা, 5 ওয়াক্ত জামাতে পড়বা, ইফতার ঠিক মতো করবা, সেহরি ঠিক মতো করবা, ভোর রাত্রে উঠা 2-4 রাকাত নফল নামাজ পড়বা, একটু দোয়া কান্নাকাটি করবা, ইশরাক পড়বা, আওয়াবিন পড়বা, সারাদিন আমার কোরআনটুকু পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা। 11 মাস তো কুলাইতে পারো নাই, সময় পাও নাই, তো একটা মাসই, বছরে একটা মাস, বছরে একটা মাস, বছরে একটা মাস আমার জন্য একটু আলগা করে আমারে দাও। আমি আল্লাহর কাছে 1 মাস পরে, রমজানের পরে ঈদের চাঁদ তুলব, তোমারে জান্নাতে পৌঁছাবো। এরপরও যদি কোনো বান্দা মাহে রমজানকে কদর না করে, এটাই বলা যায়, আমি বুঝি তার কলজাটা যদি ছিঁড়া আলটা করান যাইতো, তাহলে রিপোর্ট আসতো এই নাফরমান মূলত জান্নাত চায় না, মূলত জান্নাত চায় না। তার কথা হইলে আমার এগুলো লাগবে না হুজুর, যত কথাই করে আমনে হুদা বিরক্ত করেন না আমার হুদা। আমি যাইতাম না হুজুর, কি লেগে আপনি সাফাসাফিটা করতেছেন অনর্থ? যাইতাম না আমি, যেটা আমার দরকার নাই, যেটা আপনি বেহুদা আমার কেন এই পেরেশানিটা বিরক্তটা করতেছেন? এই হলো নাফরমানের কি হালাত, এই হলো হালাত। নাই তো আল্লাহ তাআলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আরে বাপ, রমজানের একটা মাস, বছরে একটা মাস, এই কথা বলে বলে আমরা যা করি এটা না করে বছরে একটা মাস আমাদের উচিত ছিল এটা বলে বলে আল্লাহর বন্দিগি বেশি করি। আমাদের হালাত কি? হযরত বলছেন বছরে একটা মাস, এই কথা মনে কইরা রমজান মাসে ইফতারির আইটেম কমপক্ষে 18 আইটেম। কি এরুমকা আও কইেন না, বছরে একটা মাস, ঠিকই না বলেন না? বছরে কি একটা মাস, এই জন্য খানা, এই জন্য খানার এই আইটেম বছরে একটা মাস। সেহরি সুবহানাল্লাহ, এই অবস্থা কাবাই কই সবসময় কি আর আইনি রমজান? বছরে একটা মাস, বছরে কি একটা মাস। তারাবির পরে আবার অতগুলো খানা নিয়ে বসে, কি এরুমকা? বছরে একটা মাস। সবসময় কি আর এরুম সুযোগ হয়? বছরে একটা, বছরে একটা। আপনার বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে বাজারে ঘুরছে ঘুরছে ঘুরছে, কি এরুমকা জিজ্ঞাসা করবেন, হুজুর বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, বছরে একটা সিজন, বছরে একটা মাস। ব্যবসায়ী বছরে একটা মাস, দোকানদারের বছরে একটা মাস। সে মনে করে বছরে একটা মাস রমজান। আমার শায়েখ ওই দিনও বলছে বারবার, কাপড় বিক্রেতা কর্মচারীকে বলে, আরে বছরে একটা মাস না, কটা দিন কষ্ট কর, রাত যাক, এই শেষের দিকে আর 3টা দিন, আর 60টা দিন, আর 2টা দিন, এ চাঁদ রাত, আর মাত্র কালকার থেকে তুই জন্মের ঘুম ঘুমাইস। বছরে একটা মাস, বছরে একটা। আহারে মুসলমান, বছরে একটা মাস বলে বলে কাপড় কিনলো, বছরে একটা মাস ঈদ বলে, বছরে একটা মাস বলে খাবার বাড়ায় দিল, ইফতার বাড়ায় দিল, সেহরি বাড়ায় দিল, দুনিয়ার ভোগ আরো বাড়ায় দিল। না রে মুসলমান, বছরে একটা মাস আখিরাতে না বাড়ায় দেওয়ার কথা ছিল। বছরে একটা মাস জামাত ছাড়বো না,
বছরে একটা মাস আল্লাহর কোরআন পড়ব, বছরে একটা মাস মালিকের জিকির বেশি করব, বছরে একটা মাস তাহাজ্জুদের নামাজ পড়ব, বছরে একটা মাস রাত্রি গভীরে একটু দোয়া কান্নাকাটি করব, বছরে একটা মাস ইফতারের আগে একটু দোয়া করব, বছরে একটা মাস দুনিয়াবি ঝামেলা, সাংসারিক ঝামেলা, টাকা পয়সার উপার্জন একটু কম করব। উচিত তো ছিল আল্লাহর বান্দা এটা হওয়া, এটা হওয়া। বলেন বাপ, উচিত এটা ছিল না? আমি আমার ড্রাইভারের স্পষ্ট বলে দিছি, আমরা নিজেরা ফায়সালা একেবারে কড়াকড়ি বলছি, কোনো মাহফিল, কোনো ওয়াজ রমজান মাসে হবে না, সব বন্ধ, শুধুই আমি আর আমার মালিক। সারা মাস উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহ চাহে তো মালিকের দয়া দৌড়ানো হয়েছে। রমজান মাস শুধুই বন্দিগি, যেন এমন হয় যে মাওলা তুমি আর আমি, সেজদা দেব আমি, আদর করবে তুমি, কোরআন পড়বো আমি, ভালোবাসবে তুমি, জিকির করে ডাকবো তোমাকে, জড়িয়ে নিবে তুমি আমাকে। হওয়া তো উচিত ছিল বাপ এটা। ফাইদা ফারাগতা ফানসাব, রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু সারাদিন দিনের যত মেহনত করেন, সব মেহনত সেরে যখন রাত্রিতে একাকী হন, তখন আপনি বন্ধু একাকী, আমি আল্লাহর সাথে আবারও নতুন প্রেমের, নতুন মহব্বতের, নতুন বন্দিগির জন্য পরিশ্রম করেন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বন্ধু সারাদিন উম্মতের দুয়ারে দুয়ারে হেঁটেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, আমার বান্দাদেরকে ডেকেছেন। এবার বন্ধু রাত গভীরে একাকী তাহাজ্জুদ পড়েন, সেজদা করেন, হাত তোলেন, আমি মাওলার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করেন। ঠিক বান্দা, রব্বুল আলামিন বলে, বান্দা আমার 11 মাস তো দুনিয়া কম করো নাই, একটা মাস শুধু আমার জন্য দাও। যদি বলি আল্লাহ 1 মাস আপনি নিয়ে নেবেন, আমি চলবো কেমনে? আল্লাহ বলে, বান্দা খোদার কসম, 1 মাস আমি আমার জন্য নেব না, 1 মাসে তোমার চিরস্থায়ী জান্নাত দেব, এই জন্য নিতে চাচ্ছি। ওইটা তোমারই, তোমার জন্যই, জান্নাতে তোমাকেই দিতে চাই, এই জন্য চাচ্ছি। আহা মুসলমান, একটু ফিকির করেন, আমার কথা শেষ ভাব, একটু ফিকির করেন। আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন। আল্লাহ দোহাই বাপ, রমজানের এই একটা মাসকে কদর করেন, একেবারে হাতে পায়ে ধরি। মাকে বলেন, বোনকে বলেন যে মা, বোন, বিবি, আল্লাহর ওয়াস্তে রমজান মাসকে এই কাপড় চোপড়, গহনা অলংকার, জুতা শাড়ি গহনা, ছেলেদের জামা প্যান্ট, লুঙ্গি শার্ট গেঞ্জি, এগুলোই কেনার জন্য খোদার এত বড় শ্রেষ্ঠতম আজিমুশান মাসটাকে আপনারা বরবাদ করেন না বাপ। কেমনে বললে বুঝবেন বাপ? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে উম্মত, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে মন্দ বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, ইন্নী সাইম, তুমি শুধু বলতে থাকো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। তুমি 1000 বললেও আমি জবাব দেব না, কারণ আমি রোজা। রমজানের কদরই আনা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শোনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যেই মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিস। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছে। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছাইরেন। এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্তভাবে অপমান করা, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেটকে মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে।
আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। ইডি থন আমনেরটি আমনের কাছে রাখেন। আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আমনেরটি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়া ফিরে, যাতে জুতা দিয়া। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়া ফিরবে, জুতা দিয়া, নতুন জুতা দিয়েই ফিরবে। হ্যাঁ, নতুন জুতা দিয়েই ফিরবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত নিতে আসো। সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও। সে বলে লাগবে না, আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন। ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে। ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে হয়তো আলগা একটা ফিতা লাগাই দিছে, এটা এবার নতুন আসছে। বেকুব শুনছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন, গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনদে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতো, যে লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবারের জুতা মাথাত ফিনদে, তাইলে না একটা দারুণ হইল। গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতা তো কোথায় ফিনদে? তো নতুন এলো কি? নতুন কি আসছে বলে? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। মাহে রমজানকে কদর করেন। আবারও বলছি, সামনে কি বলেন? রমজান, বলেন না কি? রমজান। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির এলাকায় রমজানের আগে রব উঠতো, আওয়াজ উঠতো, শায়েখের এখন রমজান, শায়েখের এখন রমজান। সব মানুষ বলতো রমজান আসছে, হযরত গোটা পৃথিবীর থেকে আলাদা হয়ে